গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে শুরু করছি আরও একটা নতুন দিনের। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভালোবাসা দিও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থেকো। তো দেখো সকাল সকাল কি হয়েছে বলো তো, গাছগুলো যেগুলো দেখলাম জল নেই, হালকা একটু মাটিটা শুকিয়ে গেছে, সেগুলোতে আগে জল দিয়ে নিলাম। তো আজকেও অনেকটা তাড়াতাড়িই উঠেছি, তবে অন্য দিনের মতো অত তাড়াতাড়ি নয়। আজকে ওই মোটামুটি 6টা বেজে গিয়েছিল। তো আজকে খুব একটা সকালে খুব বেশি একটা কাজ নেই, হালকা কিছু কাজ আছে, সেগুলো গুছিয়ে নিয়ে আজকে আবার একটুকু যাব বাজারে, কিছু কেনার আছে। সেদিন যে দোকানগুলো খোলা ছিল না বা কিছু জিনিস নেওয়ার ছিল পাইনি, সেগুলো আজকে নিতে যাব। কারণ যেতাম না, চিকুর পাপা যাচ্ছে, তো আমায় বলল যে তোমার যদি কিছু নেওয়ার আছে তো চলো, আজকে আমি ফাঁকা আছি। তো ওটা আমাকে অবশ্য বলেই নিয়ে গিয়েছিল ওইরকম করে, কিন্তু ওর একটা অন্যরকম কিছু সারপ্রাইজ দেওয়ার ছিল, যেটা সত্যিই আমি মানে দেখে ভীষণ অবাক হয়েছি, ভীষণ মানে শকড হয়েছি। মানে কি বলবো, জাস্ট আমি ওটা আশাই করিনি একদম। তো একদমই বলেনি, কিচ্ছু বলেনি, গিয়ে তো আমি জাস্ট অবাক। তো গিয়ে পরে আমার সেরকম আর ভিডিও করা হয়নি, আর অবশ্য সেখানে ভিডিও করতে দিতেও না। তো জাস্ট আমি অবাক। তো সেটা আমি পরে পরে গিয়ে দেখাবো অন্য ভিডিওতে, হলো যে কিসের জন্য অবাকটা হয়েছি। তো কাজগুলো সকাল সকাল একটু গুছিয়ে নিচ্ছি, ভেবেছিলাম আজকে বেড কাভারটা চেঞ্জ করব, কিন্তু বাইরেতে হালকা ওয়েদারটা একটু খারাপ রয়েছে। তো ওয়েদার বেশি খারাপ থাকলে আমি বেড কাভার চেঞ্জ করি না, নষ্ট হয় ভীষণ। আর ছোটো ছোটো বাচ্চাগুলো ছেলের সাথে আসে খেলতে, তো তার জন্য ভাবলাম যে আজকে থাক, সানডের দিন চেঞ্জ করব। আর দিয়ে তোমার কালকের কিছু মুদিখানার হাটপত্র নিয়ে এসেছিলো, সেগুলো এখনও গোছানো হয়নি। তো ভাবলাম যতটা এমনি নর্মাল কাজগুলো করা যায় সেগুলো আগে করে নিই, তারপর ওগুলো গুছিয়ে নেব। কারণ যাব যখন, তো লেট করব না, একটু জলদিই বেরোবো। কারণ প্রতিবার চিকুর বাবার কাছে আমাকে বকুনি খেতে হয় যে তুমি সব কাজ গুছোবে তারপর বেরোবে, ঠিক আছে, এরকম করে আমারও লেট হয়ে যায়। তো ও আমাকে বলেছে যে আমার একটা কাজ আছে, তো আমি তার জন্যই বিশেষ করে চটজলদি করছিলাম, কিন্তু সেটা যে কী কাজ সেটা বলেনি। তো এখানে সেই রাত্রিতে রুটি করেছিলাম, তো এই যে আটাগুলো পড়ে আছে, আর এটার উপর ভীষণ দেখা যায়, মানে ভীষণ শো করে দূরের থেকেও, তো ভীষণ খারাপ লাগে। তো ওগুলো ভাবলাম একটুকু মোছামুছি করে নিই, বাসনগুলো ধুলাম, সব কিছুই করেছি। তো আরও এই চিকুর পাপাকে খেতে দিলাম, দিয়ে এই মুদিখানার যে হাটগুলো আছে এগুলো ঢুকিয়ে নিচ্ছি। মানে কি বলো তো, মানে একই জায়গাতে যদি সব কিছু রাখা হয় তো মানে কি বলবো, যে খরচের কোনো হিসেব থাকে না। বেশি থাকলে হাতের কাছে দেখবে আমরা মানে কি বলবো, ঠিক অনুমান না করেই সেটা খরচ করে ফেলি। হ্যাঁ, তো একটু যদি আলাদাভাবে ভাগ করে রাখা হয় যে এতটা জিনিস আমি এতদিন ব্যবহার করব আর বাকিটা আমার থাক, তো এইরকমভাবে কাজ করলে দেখবে অনেকটা জিনিসের সাশ্রয় হয়, বিভিন্ন জিনিস থাকে আমাদের। তো আমি ওইরকমভাবেই কাজ করি। আমি দেখেছি আমার প্রতি মাসের শেষে মানে যা 1 মাসের চিকুর পাপা হার নিয়ে আসে তা আমার আরও 10-12 দিন বেশিও যায়, অনেক সময় 1 সপ্তাহও যায়। তো এরকমভাবেই আমি চালাই। তো এই যে মানে কি বলবো, একটা করে প্যাক তোমার ঢেলে নিচ্ছি, আর একটা করে প্যাক ফুল রেখে দিয়েছি। এগুলো কাবলি চানা, মটর এসবের প্যাকগুলো এসছে। তো এরকমভাবে রাখলে কী হয় বলো তো, একটুকু খরচটা ঠিকঠাকভাবে করা যায়। আর যদি সব একসাথে ঢেলে রাখি তখন কী বলো তো, বেশি থাকলে দেখবে একটু বেশি বেশি খরচ হয় একই জায়গাতে থাকলে, আর আলাদা রাখলে সেটার একটু হিসেবটা ঠিক থাকে। তো সকাল সকাল বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানেতে আমি ওই চিনিটাও ঢেলে নিলাম, চিনির এই ইয়েটা ধুয়েছিলাম, তো 2 দিন রোদে দিয়েছি, তারপর ঢেলে নিচ্ছি। আর এটা রেগুলার ইউজের জন্য অল্প রেখে দিলাম। আর এরপর একটা অন্য ইয়েতে যতটা রাখা যায় সেরকম রেখে দিচ্ছি আলাদাভাবে। এটা কী হয় বলো তো, ঠাকুরের কোনো কিছু করলে তখন আলাদাভাবে রাখা থাকলে সেটা ইউজ করা যায়। তো এরকমভাবেই আমি রাখি সব কিছু গুছিয়ে। আর চলো রেডি হয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তো রেডি হয়ে গিয়েছি। তো আজকেও একটু শপিংয়ে যাব, কিছু জিনিস নেওয়ার সেদিনের কিছু বাকি আছে, তো তার জন্যই যাব। তো তোমরা দেখতে থাকো। এমনিতেই ভীষণ বাইরে হাওয়া বইছিল, তারপর আবার রাস্তায় যেতে যেতে মানে এত হাওয়া যে আমার চুলের 12টা বেজে গেছে। আর এইখানে একটু দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, চিকুর বাবা বললো যে একটু চা খাবো।
তো অনেকটাই রাস্তা, তো মাঝে মাঝে দাঁড়িয়েই আসি। তো চলেই এসেছি মোটামুটি অনেকটাই। তো এবারে বাজারের মধ্যে মানে ঢুকছি। তো চিকুর বাবা বললো আগে একটু মানে তেল ভরে নিই স্কুটিতে। তো ওখানে তেল ভরে নিলাম, আর ওখানে তেলটা না ওরা ওই কী বলবো নতুন খুলেছে তো, তাই ওরা একটু ডিসকাউন্ট দিচ্ছিলো তেলেতেও, গাড়ির তেলে, মানে 4 হুইলার 2 হুইলার সব কিছুতে। আর এখানে বাজারে এসেছি কী বলবো, যেমনি ভীষণ গরম, সকাল থেকে ওয়েদার এত খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিলো, আর এখন হঠাৎ করে এতই রোদ দিয়েছে যে মানে ঘেমে তো নাজেহাল। তো ছোটোখাটো টুকটাক যা নেওয়ার হয়ে গিয়েছে, আজকে ভিডিও একদম করিনি, মানে আমি জাস্ট কী বলবো পরে দেখাবো, এতটাই সফট হয়েছিলাম। তো এরপর ফিরবো বাড়ি ফিরছি। তো এখানে তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, মানে এইরকম ওয়েদারটা আজকে ছিল যে একবার করে রোদ দিচ্ছে ভীষণ, আর একবার করে হালকা বৃষ্টি। তো চলো এরপর বাড়ি চলে এসেছি। এই যে দেখো আমার অবস্থা কীরকম দেখতে পাচ্ছ, যেমনি চুল হয়েছে তেমনি ঘেমেছি, আর মানে কি বলবো একদম কাপড়টা ঘেমে ভিজে গিয়েছিলাম, এত গরম। তো ওখানে গোপাল সোনাকে আরতি করলাম, সব ঠাকুরদেরকে ধুনো টুনো দিয়ে পরে চলে এসেছি রাতের খাবার করতে। এসে পরে দেখলাম যে এত থালা বাসন ছিল কী আর বলি, মানে সব ধুয়ে আমি একদম কিচেনটাকে আগে পরিষ্কার করলাম। মা বাবা দুপুরে খেয়েছে, তো আমি বলেছিলাম যে একটু পরিষ্কার করে রাখতে, তো দেখলাম যে সব কিছু ওইরকমই আছে, তো এসে বাধ্য হয়ে আমাকেই সব কিছু ক্লিন করতে হলো। তো সব কিছু ক্লিন করার বাদে রাত্রির খাবারটা করে নিচ্ছি। তো আজকে কি বলো তো, ওই আজকে রুটি করছি, আর ওই একটু আলুর দম করব কম করে অল্প। তো দুপুরে মা বললো যে অল্প সবজি রেখেছে ওনারা খাবে, তো চিকুর বাবা বললো আলুর দম করো, তো কম করে একটু আলুর দম করব, একটু অন্যরকমভাবে, নিরামিষই করব কিন্তু একটু অন্যরকম করে করব। তো সেরকমভাবেই করে নিচ্ছি, আর রুটিটা সবার জন্যই করছি। চিকুর জন্য একটু ম্যাগি করে দেব, বলেছে যে আর রুটি খাবে না, আর ওখানে এটা ওটা খেয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে, যা খেতে চাইছে অন্তত সেটা যেন পেট ভরে খায়, নইলে এমনিতে রাত্রিতে ম্যাগি করে সাধারণত দিই না। তো একটা কথা বলি তোমার, আজকে কি হয়েছে, একটা ছেলে, মানে যখন আমি বাজারে হাঁটছিলাম, তো হয়তো তার ওয়াইফও এরকম শাড়ি পরেছিল যেটা বলল, তো হঠাৎ করে এসে কি হয়েছে, পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমার হাতটা ধরে নিয়েছে। তো আমি তো অবাক, কারণ চিকুর পাপা এরকমভাবে হাত ধরে না। তো জাস্ট ঘুরেছি, তো ছেলেটাও অবাক হয়ে গিয়েছে, মানে এত খারাপ লেগেছে ওর, আমাকে বারবার বলছিল সরি দিদিভাই। তো আমি বললাম ঠিক আছে, বললো যে আমার ওয়াইফও এরকম শাড়ি পরে এসছে, আমি বুঝতে পারিনি। তো ঠিক আছে, হতেই পারে, ওটা ওটা কোনো ব্যাপার নয়। তো চলো দেখো, এখানে আমি আজকে ওই একটুকু যেটা কারি পাতা, টমেটো সব মশলা দিয়ে হালকা করে একটুকু ওই আলুর দম করব। তো কী বলো তো, এখানে না এই কারি পাতাটা দিয়ে যদি করা হয় তো মানে ভীষণ ভালো লাগে আলুর দমটা, মানে এত সুন্দর খেতে লাগে, ভীষণ সুন্দর। তো এই দেখো, তো এমনি কালারটা এসছে সবজিটার, আর এত সুন্দর খেতে হয়েছিল কি আর বলবো। তো চিকুর জন্য এখানে করে নিচ্ছি ম্যাগি। তো অনেকক্ষণ হলো, ভাবলাম ভিডিও দিয়ে যাচ্ছি একটু কথা বলি। তো এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো যা খাবার করেছি সবই তোমাদেরকে দেখালাম। যা যা কিছু করেছি, রুটি করেছি, আলুর দম করেছি, ছেলের জন্য ম্যাগি। ছেলে বলেছে রুটি খাবে না, তো ওর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি। তো আজকে কিছু কিছু জিনিস নিয়েছি, ভাবছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কী কী নিয়েছি। তো রাত্রিতে শোয়ার আগে এই যে গাছগুলো জলেতে থাকে, তো এগুলোরও একটু জলটা চেঞ্জ করে নিলাম, এবারে শুয়ে পড়বো, অনেকটাই রাত্রে হয়ে গিয়েছে। তো চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ।